দ্য কুইন অফ আইল্যান্ড দ্বীপ জেলা ভোলার গরিবের মেরিন ড্রাইভ নামে পরিচিত এই স্থানটি। আর এই স্থানটি হচ্ছে চর মাদ্রাজ সামরাজ ঘাটের ইলিশের যে সাম্রাজ্য রয়েছে সামরাজ ঘাটে যাওয়ার পথেই এই রাস্তাটি পড়ে। আর এটি হচ্ছে একটি পর্যটক এরিয়া হিসেবেও খ্যাত। দেখতে পাচ্ছেন অসংখ্য জাউ গাছ এই বেড়িবাঁধ দিয়ে ঘেঁষে রয়েছে। আর আমার বাম পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন মেঘনা নদী, উত্তাল মেঘনা নদীতে ঝড়ো হাওয়া ঝরছে, এক অপরূপ সৌন্দর্য লাগছে আমাদের দ্বীপ জেলা ভোলার এই গরিবের মেরিন ড্রাইভ। এবং যদি বলি ছবির মতো দেখতে, বাস্তবেই দেখতেছি যেটি কবির ছবির মতো আঁকা। গরু ঘাস খাচ্ছে এবং চারপাশ দিয়ে হচ্ছে কাঠের ফিশিং বোট এবং ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে আপনার সারি সারি নারিকেলের বাগান এবং সারি সারি ঝাউবনের গাছ। এই গাছগুলো দেখতে দেখা যায় সাধারণত আপনার সুন্দরবনে, দেখা যায় সাধারণত আপনার কক্সবাজারের যে সেন্ট মার্টিন রয়েছে, সেন্ট মার্টিনে যে মেরিন ড্রাইভ রয়েছে, কক্সবাজার মেরিন ড্রাইভ, এই পথে সম্পূর্ণ এরকমভাবে দেখা যায়। বাট এটাকে আমাদের ভোলার চরফ্যাশনের মানুষও গরিবের মেরিন ড্রাইভ বলে থাকে। আর এই গরিবের মেরিন ড্রাইভটা এতটাই সুন্দর, যেহেতু ঝড়ো হাওয়া বইতেছে, অনেক সুন্দর লাগছে। আর এ পাশে হচ্ছে খাল গেছে, আর কিছুক্ষণ পর পর গরু ডাক দিতেছে, এক অন্যরকম অনুভূতি। আর যারা প্রকৃতি প্রেমী রয়েছে তারা অবশ্যই এই স্থানটি আসবেন, এবং যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তারা অবশ্যই আমাদের দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনের গরিবের মেরিন ড্রাইভ চর মাদ্রাজ সামরাট ঘাটের সামনে আসবে, তাহলে এই স্থানটির সৌন্দর্য উপভোগ করবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।